নমস্কার বন্ধুরা, রবিবার এলেই মনটা যেন মাটন মাটন করতে থাকে। তাই আজ বানিয়ে নিলাম মাটন কষা। তার জন্য নিয়ে নেব 500 গ্রাম মাটন। এরপর কেটে নেব পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন, আদা, পেঁয়াজের পেস্ট তৈরি করে নেব। ফোড়নের জন্য নিয়ে নেব গোটা জিরা, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। এবার কড়াইয়ে তেল দিয়ে কেটে রাখা আলু ও সামান্য হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব। ওই ভাজা তেলেই ফোড়নের জন্য রাখা তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর তাতে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কেটে রাখা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটি লাল লাল হয়ে আসলে তাতে দিয়ে দেব মাটনের টুকরোগুলি। তাতে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা নেড়ে চেড়ে ঢেকে দেব। তোমরা কে কে মাটন খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ প্রিয়। মাটন হলে আমার আর কিছু লাগে না। এরপর ঢাকনা খুলে আগে থেকে কেটে রাখা টমেটো, আদা, পেঁয়াজ, রসুনের পেস্টটি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এরপর একটি বাটিতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ জল দিয়ে তাকে মিশিয়ে নেব। এখানে জল দেওয়ার কারণ অনেক সময় ডাইরেক্ট কড়াইয়ে দিলে মশলাগুলি পুড়ে যায়। এবার সেই গুলিয়ে রাখা পেস্টটি দিয়ে দেব। এবার আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দইটি, সেটি দিয়ে দেব। এবার একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা টক দইটি দেব তখন গ্যাসের ফ্লেমটি একদম লোয়ে রাখতে হবে। আপনারা জানেন কি, মাটন যত কষাবেন তার স্বাদ তত দ্বিগুণ হয়ে যায়। এবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। এরপর ঢাকা খুলে সামান্য পরিমাণে চিনি আর ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। এরপর আর কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটি একটু জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও পেজটিকে ফলো করে দেবেন। আমি আগে থেকে জল গরম করে রেখেছি, সেই উষ্ণ গরম জলটি এই মাংসতে দিয়ে দেব। আধা ঘন্টার মতো ফুটিয়ে নিতে হবে। মাংস সিদ্ধ হয়ে আসলে তাতে গরম মশলা দিয়ে আর কিছুক্ষণ ফোটালেই তৈরি হয়ে যাবে আমাদের মাটন কষা। এরপর আপনারা কোন ধরনের রান্না দেখতে চান কমেন্ট করে জানালে আমি আপনাদের আবদার রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।